কি হয়েছে? দেখলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা আর বঙ্গরিসা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আজকে একটা ব্লগ শুরু করলাম। 7টা বাজে, চা বিস্কুটের সাথে দিনটা শুরু করছি। চার্লিকে সকাল সকালই খাইয়ে দিয়েছি ব্রেকফাস্টে। ওকে এত সকাল সকাল খাওয়ানোর একটাই কি হয়েছে, একটাই কারণ যে আগের দিন ওকে 7টার মধ্যে ডিনার করতে দেওয়া হয়। এবার 7টার মধ্যে ডিনার করতে দেওয়ার ফলে কি হয়, ওর পরের দিন তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, একটা 12 ঘন্টার গ্যাপ এসে যায়। তো আমি ওই জন্য ঘুম থেকে উঠেই আগে ওকে খাইয়ে দিই। এবার ও ওর মতন দুষ্টুমি করছে, আমরা আমাদের মতন কাজকর্ম করছি। না দাঁড়াও। তো আজকে যেহেতু ভাবলাম সকালবেলায় ব্রেকফাস্টটা রুটি আর সবজি করব, সেই জন্য কুমড়ো আর গাজর একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আর এদিকে দেখো সুন্দর করে আর একটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। কুমড়ো গাজরটাকে ঝিরি করে কেটে নিয়েছি এবং ভালো করে এবার ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আর এটাকে ভাজা করব আর সাথে বানিয়ে নেব রুটি। তো ভাবলাম আগে আটাটা মেখে নিই, মেখে রুটিটা বানিয়ে তারপর ওই কড়াইতে করে নেব ভাজাটা। তো রুটি আর সবজি বানিয়ে নিয়ে চলে এলাম। কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে বলে আর তো কিনছি না, আর 2টো দিন ফালতু কিনে লাভ নেই। একটু গাজর আর কুমড়ো ভেজে নিলাম, যাই একটা রুটি। এদিকে আমাদের চার্লিও রুটি খাচ্ছে। তুমি রুটি খাচ্ছ সন্তু? এই মোবাইলের আলো জ্বলতে চমকে গেছে। রুটি ফেলে দেখবে এবার, ওই দিকে দেখবে এবার কে এসে গেল। বন্ধুরা, অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল না, তো সকালে বাজার মানে ফ্রিজটা খুলেছি যে কি সবজি আছে রান্না করব, খুলে দেখছি কিছুই নেই। মানে যা আছে ওই আজকেই হয়ে যাবে, কাল থেকে তো কিছুই করা যাবে না, সবই কুটে ফেলা হচ্ছে। সেই জন্য ভাবলাম আজকে বৃষ্টিও নেই, তার মধ্যে বৃষ্টি নেই, রোদ আছে। তো আমি ভাবলাম যে রোদ যখন আছেই তাহলে বেরিয়ে পড়ি, দেরি করব না, 9টা বাজে। তো ভাবলাম যে বেরিয়ে যাই, আস্তে আস্তে সবজি বাজারটাও করে নিই, কেননা কালকে যদি আবার মুষলধারে বৃষ্টি নামে, তো যেদিন ভাবি সেদিনই তো বৃষ্টি হয়। সেই জন্য মা বললো দেখ ওয়েদার ভালো আছে তো চলে যা বাজারে। তো সেই জন্য বাজারে যাচ্ছি, চলো দেখি কি কি পাই। মেয়ের বাড়ি যাবে তো, তাহলে ঠিক আছে। মেয়ের বাড়ি গেলে একটু ঠিকঠাক করে দিতাম। মেয়ের গরিবের মেয়েদের আনন্দ যখন লেবু চুপ করি
শক্ত পোকা। আচ্ছা 15টা কলা 75 টাকা। হ্যাঁ আমটা কত 500? 50 টাকা। 75 আর 50 125 আর লেবু ধরো 40 টাকাই ধরো না 265 হয় ওই 165 এই পেয়ারাটা একটু দেখো না, পেয়ারাটা 150 টাকা নিচ্ছি আর একটা দাও কত হলো? 60 টাকা দেয় ম্যাডাম 60 টাকা। ঠিক। ও বন্ধুরা, পুরো হাঁপিয়ে গেছি আজকে। বৃষ্টি নেই ঠিক কথাই, মানে বৃষ্টি হলেও জ্বালা আবার রোদ উঠলেও জ্বালা, মানে এইরকম একটা সিচুয়েশন হয়ে গেছে এখন। মানে রোদটার তেজ সেরম নেই, কিন্তু ওই যে হালকা উঠেছে তাতেই যেন শরীর পুরো তেতে রয়েছে। বাজার করে এই এলাম। ঘড়িতে কটা বাজে মা এখন? ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:30। তো বাজার করে এলাম, প্রচুর বাজার করেছি, 4 ব্যাগ ভর্তি হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো যে কি কি বাজার করলাম। আচ্ছা, প্রথমেই ফুলকপির মেলা করে ফেলেছি। হ্যাঁ, পুটকি পুটকি একদম ছোট্ট ছোট্ট ফুলকপি, একদম ছোট ছোট ফুলকপি। 5খানা মনে হয় নিয়েছি, না 6খানা নিয়েছি। 6খানা ফুলকপি, মানে 5টা আমি চেয়েছি, ছেলেটা 6খানা দিয়েই দিয়েছে। এই সিজনে ফুলকপি সব জায়গায় 30-40 টাকার কমে পাওয়া যায় না। আমি একমাত্র যেখান থেকে বাজার করি সে একমাত্র ওই 20 টাকা করে ছাড়ে, তো আমি 15 টাকা করে নিই, এই হলো ব্যাপার। তো এই ছোট পুচকি গুলো আবার 10 টাকা নিয়েছে, এইটুকুনি গুলো। এগুলো তো একটাই গোটা একজনের মুখে ঢুকে যাবে। তো মাঝে মধ্যে এই তরকারি করার জন্যই আমার মেনলি দরকার হয়। কচুর শাক খাবো, কি মজা, চিংড়ি দিয়ে খাবো কচুর শাক। মানে রেখে ফ্রিজে বেশি দিন রেখে দিলেই নষ্ট হয়ে যাবে। এটা ফ্রিজে রাখা যাবে না, জলটা মরে গেলেই জল মরে যাবে। এটা বাইরে রাখতে হবে, এই আলুর ওপরে এটা রেখে দেবো। এটা মঙ্গলবার দিন খেয়ে নেবো। আচ্ছা, আর এই ব্যাগ শেষ। আচ্ছা, আর কি এনেছি? এই হচ্ছে ছোট্ট ছোট্ট পালং শাক, ছোট্ট ছোট্ট 10 টাকা নিয়েছে। 10 টাকা করে 2টো পালং শাক নিয়েছি, এই যে ছোট্ট ছোট্ট পালং শাক। আর এখানে ধনেপাতা আর লঙ্কা এই প্যাকেটে। ধনেপাতা গুলো বেশ দেশি, একদম সুন্দর ধনেপাতা আর লঙ্কা নিয়েছি। এর মধ্যেই ছিল, মায়ের মধ্যেই রেখে দিই এরকম করেই প্যাকেটে এরকম করে গোছিয়ে। আগে দেখিয়ে নি তারপরে গোছাচ্ছি। এই যে নটে শাক, মায়ের ফেভারিট সবুজ নটে, আর আমার ফেভারিট হচ্ছে লাল নটে। লাল নটেটা আমি একমাত্র ফ্লিপকার্ট থেকেই ভরসা পাই, কারণ ওটায় পোকা হয় না, আর বাইরে থেকে কিনলেই পোকা। পেয়ারা নিয়েছি, কালকে পেয়ারাই খেতে পারিনি, পেয়ারা ঘরে শেষ হয়ে গেছিল। আর এমনিতেও কালকে আমি ঘরে ছিলাম না, ব্যাংকে ঘুরে বেড়াচ্ছিলাম। বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি, একটা 2টো। এটার মধ্যে নিয়েছি হচ্ছে এই বড়িগুলো হচ্ছে, এগুলো হচ্ছে সেই মাছের ঝোল খাওয়ার সেই ইয়ের বড়িগুলো, বড় সাইজের বড়িগুলো। আর এটা নিয়েছি কাঁঠালের দানা, এর মধ্যে 250 কাঁঠালের দানা নিয়েছি। কাঁঠালের দানা দিয়ে মানে এইটুকুনি তরকারি করলেই স্বাদ এসে যায়, বেশি লাগে না, একটু তরকারি করলেই স্বাদ এসে যায়। এই যে প্যাকেটে 250 নিয়েছে, 20 টাকা নিয়ে নিলাম। এই তো সিজন, আর পাবো না কাঁঠালের দানা। আচ্ছা, আর নিয়েছি হচ্ছে এই পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটা এত বড় আটিটা 15 টাকা নিয়েছে। পিঁপড়ে আছে এর মধ্যে, না লাল পিঁপড়ে আছে। বল চার্লি তো দেখার জন্য ব্যস্ত, ও দেখার জন্য ব্যস্ত, তাই না? কোথায় ঢুকবে তুমি কোথায় ঢুকবে? আর নিয়েছি ভেন্ডি, এই যে ভেন্ডি নিয়েছি এই ব্যাগে, এই ব্যাগ শেষ। এরপর দেখাই হচ্ছে গিয়ে এখনের সিজনের ওলকচু আর গাটি কচু গুলো একদম ফর্সা সাহেব গাটি কচু। সাহেব গাটি কচু পেয়েছি। গাটি কচু, তারপরে টমেটো নিয়েছি, টমেটো ওরকমই 1 কিলো মতো নিয়েছি। তারপরে ইঁদুর নিয়েছি, এই যে ইঁদুর নিয়েছি।
তারপরে নিয়েছি হচ্ছে কুমড়ো। না, দুটো ফালি এনেছি এরকম, এই যে দুটো ফালি, 1 কিলো। হ্যাঁ, তেলের শিশিটা শেষ, নতুন বার করো। আর এদিকে হচ্ছে বেরো বেরো, এই বরবটি। এই বরবটির সাথে আবার একটা ইঁদুর বেরিয়ে এসেছে। এই বরবটি নিয়েছি। আর এদিকে শসা নিয়েছি। এদিকে বেগুন দেখো, ডিস্কো ড্যান্স করছে বেগুন। আই এম এ ডিস্কো ড্যান্সার। বেগুন ডান্স করছে। এদিকে ঝিঙে নিয়ে নিয়েছি, এই যে ঝিঙে। এদিকে গাজর, ক্যাপসিকাম। আর কি নিয়েছি, পটল। পটল নিয়েছি 1 কিলো, সব 1 কিলো করে নিয়ে নিয়েছি। আর একটা দারুন ঝাড়, এই দেখো, বড় একদম লাউ শাক, দেখেছো কত বড় ঝাড় লাউ শাকের। আর একটা ভীমের গদা নিয়েছি। কি বলতো ভীমের গদাটা, এই যে থোর, এইটা নিয়ে নিয়েছি। ব্যাস, এই হলো বাজার। এই বাজার করেছি, একদম ডিফারেন্ট টাইপের, একঘেয়েমি নয়, একটু শাক পাতালি বেশি আছে। যাই হোক, কচুর লতিটাই শুধু পাইনি, লতিটা পেলে আর একটু ভালো হতো, লতিটা খুব ভালো লাগে খেতে। যাই হোক, রবিবারের বাজার, আজকের রবিবারের বাজার, এটাই থাম্বনেল দিয়ে দেবো। তো চলো বাজারগুলো এবার গুছিয়ে ফেলি। আর এদিকে মা রান্নাটা শুরু করে দিয়েছে, মান কচু ভাজা করছে, তারপর করবে আমের চাটনি, তারপরে একটু একটু করে এগোতে থাক। আমি এদিকে বাজারগুলো গুছিয়ে একবারে চান করে ফেলি, কারণ বাইরে থেকে এসে এত গরম লাগছে না, ঘেমেনে ঝোল, তার মধ্যে অনেক জামা কাপড়ও রয়েছে, ওগুলোও কাচতে হবে। চলো আর দেরি করবো না, সব গুছিয়ে গেছি, চান করে একেবারে দেখা করবো। টাটা। তো তোমাদের তো সবজি টবজি সব দেখে নিলাম, আজকের রবিবারের বাজার কেমন হলো প্লিজ কমেন্টে জানিও। তো এদিকে তো আমি সবজিগুলো সব গুছিয়ে নিলাম, আর ততক্ষণে তো মা রান্নাটা করছিল, আর এখন চলে এসেছি আমি রান্না করতে। তো আমি করব 2 পদ, একটা হচ্ছে গাটি কচু দিয়ে চিংড়ির ঝোল করব, আর একটা হচ্ছে শাটিন মাছের ঝাল করব। তো এই হবে 2 পদ আমার রান্না। তো এদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ টমেটো ভাজতে ভাজতে দেখছি মা কলিন দিয়ে ফ্রিজটা পরিষ্কার করছে। অ্যাকচুয়ালি হ্যান্ডেলটা এত আমাদের ইউজ করা হয়, মানে ধরা হয়, তো খুব নোংরা হয়ে যায়, তো কলিন দিয়ে একদম চকচকে পরিষ্কার করে নিল। তো এদিকে দেখো আমার পেঁয়াজ টমেটোটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। তো এদিকে আমি দিয়ে দেবো চিংড়িটা। আগে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি, নুন হলুদ ধনে জিরে ধনে জিরে গুঁড়ো, আর এদিকে হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এদিকে কাঁচা লঙ্কা 2-3টে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো আমি তো 2 দিন আগে কিনেছিলাম, তো ডিফ্রস্ট করেই রেখেছিলাম। তো দিয়ে দিলাম চিংড়ি মাছটা, হালকা একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা গাটি কচুগুলো। তো দিয়ে বেশ নেড়ে চেড়ে একটু জল দিয়ে গামাখা করে, মানে গামাখা না, একটু ঝোলঝোলি, মা বললো খাবে আজকে, তো একটু ঝোলঝোলি করব। তো এরকম করে ব্যাস, তাহলে এই রান্নাটা হয়ে গেলে শাটিন মাছের ঝাল করলেই কিন্তু আমার হয়ে যাবে। তো রান্না বান্না তো আমার হয়ে গেল। তা আজকে ঘটে গেছে বড় একটা বিপত্তি। এই দেখো কত, দেখছো এগুলো কিসের জল? এগুলো হচ্ছে ওই ওল কচু মা যখন সেদ্ধ বসিয়েছিল, মানে ওল কচু না সরি, গাটি কচুগুলো আগে তো সেদ্ধ করে নিতে হয়, এবার সেদ্ধটা বসিয়ে দিয়ে মা অন্য ঘরে বসেছিল। তো এবার কি হয়েছে, ওটা ওভারফ্লো হয়ে কড়াইটা যেহেতু ঢাকা ছিল, পুরো জল
ফুলে ফেপে সারা দুনিয়া হয়ে গেছে। মানে আর ওই গাটি কচুর তো কেমন একটা লটলটে টাইপের না, জলগুলো কেমন একটা লাগছিল, মানে আর খুব পিছলে যাচ্ছিল। দেখবে আমি মানে গ্যাসের ওপরটা না মানে তুলতে পারছি না, এইরকম অবস্থা হয়ে গেছিল। তো খুব কষ্ট হয়েছে, মানে 15-20 মিনিট ধরে আমি শুধু গ্যাসের জায়গায় পরিষ্কার করেছি। তো যাই হোক, ওই কেননা ওই লটলটে ভাব থাকলে না ভালো লাগে না, কেমন আঠা আঠা করে, বিচ্ছিরি লাগে। তো ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে তো বাসনগুলো মেজে তুলে রাখছি এক এক করে। তো বাসনগুলো মাজা হয়ে গেলে মোটামুটি দেখো, এই দেখো রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেল। আর এদিকে মা গোপালের পুজোটা দিয়ে নিয়েছে। তো আমি চান টান করে একেবারে ওপরে উঠবো, ওপরের পুজোটা দেবো। তো জামা কাপড় অনেকগুলো ছিল জানো তো, তো তাই কেচে নিলাম জামা কাপড়গুলো অনেকগুলোই। মানে আমি এখন ডেলি আমার যা জামা কাপড় পরছে, মানে 3-4টে করে সেট পড়ে যাচ্ছে, এই বেলা ও বেলা করে পরছি। তো যাই হোক, আগে তো অফিসে প্রতিদিন পরা হতো, তো এখন যেহেতু পরা হয় না সেই জন্য একটু জামা কাপড় ঘরেই পরি বেশি। তো ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছি, নাহলে আবার হাওয়ায় যদি পড়ে টরে যায় জামাগুলো। যাই হোক, তো আজকের তোমাদের মেনুটা দেখিয়ে দিই। এই দেখো মানকচু ভাজা, আর এদিকে আমের চাটনি, এটা মাই করে নিয়েছিল, আর আমি ওদিকে শাটিন মাছের ঝাল আর গাটি কচুর ঝোল। তো আজকে তো এই হলো মেনু। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এইটুকুই রাখছি, আবার আগামী পর্বে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ টাটা।